আরাফার দিনের রোজা যেন আমরা কেউ মিস না করি। এদিনে রোজা রাখার ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজা রাখলে পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হলো, আরাফার দিন কবে? আমাদের মধ্যে অনেক মতপার্থক্য রয়ে গিয়েছে। ৯ জিলহজই হলো আরাফার দিন। সে হিসেবে সৌদিতে যদি মঙ্গলবার ৯ জিলহজ হয়, তাহলে বাংলাদেশের চাঁদের হিসাব অনুযায়ী বুধবার ৯ জিলহজ ও আরাফার দিন হবে। এ কারণেই বাংলাদেশের অধিকাংশ আলেম বুধবার রোজা রাখার মত দিয়েছেন। তবে কিছু আলেমের মত হলো, যেদিন সৌদিতে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনই সারা বিশ্বে আরাফার রোজা রাখা উচিত, তাই তারা মঙ্গলবার রোজা রাখার কথা বলেন। আমার মাথায় এই বিষয়টা মাথায় ঢুকছে না যে যদি আরাফার দিন সৌদির সাথে মিলিয়ে ধরা হয়, তাহলে ঈদও তো একই দিনে হওয়ার কথা, অথচ আমরা নিজ দেশের চাঁদের হিসাব অনুযায়ী ঈদ পালন করি। যাই হোক, এটি একটি ইজতিহাদি মতভেদ। এ নিয়ে তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো। যারা ইতমিনান পাচ্ছেন না, তারা চাইলে 2 দিনই রোজা রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই, বরং সওয়াবই বেশি হবে ইনশাআল্লাহ। একটি আরাফার রোজা হিসেবে গণ্য হবে, আর একটি সাধারণ নফল রোজা হিসেবে গণ্য হবে। আর আপনাদের যদি কোনো কমেন্টস বা মতামত থাকে, সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফার দিনের রোজা যেন আমরা কেউ মিস না করি। এদিনে রোজা রাখার ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজা রাখলে পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হলো, আরাফার দিন কবে? আমাদের মধ্যে অনেক মতপার্থক্য রয়ে গিয়েছে। ৯ জিলহজই হলো আরাফার দিন। সে হিসেবে সৌদিতে যদি মঙ্গলবার ৯ জিলহজ হয়, তাহলে বাংলাদেশের চাঁদের হিসাব অনুযায়ী বুধবার ৯ জিলহজ ও আরাফার দিন হবে। এ কারণেই বাংলাদেশের অধিকাংশ আলেম বুধবার রোজা রাখার মত দিয়েছেন। তবে কিছু আলেমের মত হলো, যেদিন সৌদিতে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনই সারা বিশ্বে আরাফার রোজা রাখা উচিত, তাই তারা মঙ্গলবার রোজা রাখার কথা বলেন। আমার মাথায় এই বিষয়টা মাথায় ঢুকছে না যে যদি আরাফার দিন সৌদির সাথে মিলিয়ে ধরা হয়, তাহলে ঈদও তো একই দিনে হওয়ার কথা, অথচ আমরা নিজ দেশের চাঁদের হিসাব অনুযায়ী ঈদ পালন করি। যাই হোক, এটি একটি ইজতিহাদি মতভেদ। এ নিয়ে তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো। যারা ইতমিনান পাচ্ছেন না, তারা চাইলে 2 দিনই রোজা রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই, বরং সওয়াবই বেশি হবে ইনশাআল্লাহ। একটি আরাফার রোজা হিসেবে গণ্য হবে, আর একটি সাধারণ নফল রোজা হিসেবে গণ্য হবে। আর আপনাদের যদি কোনো কমেন্টস বা মতামত থাকে, সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।